বিশ্বকাপে নামার আগে শনিবার বাংলাদেশের শেষ পরীক্ষা। ভারত ম্যাচের আগে অনুশীলনে সিরিয়াস টাইগাররা। এক মাসের লড়াইয়ে বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে? বিশ্লেষকদের ভোটে ইংল্যান্ড সবার চেয়ে এগিয়ে। বিশ্বকাপে ঠিক আগে বদলে গেছে টাইগারদের বডি ল্যাঙ্গুয়েজ। প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ নিউ ইয়র্কে, তাই সিরিয়াস মুডেই প্র্যাকটিসে সাকিব লিটনরা। সবার চেয়ে বেশি সময় ধরেই কেটেছে তাদের অনুশীলনে। যুক্তরাষ্ট্র থেকে নাহেন বিন জসিমের রিপোর্ট। প্র্যাকটিসে চরম হাতাহাতি, ট্রেনার আর সৌম্য সরকারের মারামারি। হলোটা কি? গ্যাঞ্জাম যেন থামছেই না। পাশে থাকা তাসকিন কিংবা আন্দ্রে অ্যাডামস কেউই থামানোর চেষ্টাও করছে না। রেসলিং চলছে, ট্রেনারের চেহারা বলছে সিরিয়াস লড়াই চলছে, কিন্তু সৌম্যের মুখে হাসি, মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই দুষ্টমি। আসল ঘটনা তাহলে কি? শেষমেশ তাসকির এসে রহস্য ভাঙলেন, জানিয়ে দিলেন ট্রেনারের কাছে রেসলিং এ সৌম্য হেরে গেছেন। আসলে পুরো ব্যাপারটা ছিল ট্রেনার নাথান কেইলির অভিনব একটা টেকনিক। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে লড়াই করে টিকে থাকার ট্রেনিং। ভারত শক্ত প্রতিপক্ষ, সেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে সৌম্য সরকারকে চরম কঠিন একটা পরীক্ষায় দিতে হলো। তবে সৌম্য সরকারের মতো রেসলিং এর পরীক্ষা না, বাকি 3 টপ অর্ডার লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, একই সঙ্গে তানজিদ তামিম, তাদেরকেও নিয়ে এসেছেন নাথান কেইলি। শক্ত পরীক্ষা নিচ্ছেন, শক্ত নার্ভ তৈরি করছেন শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নামার আগে। কারণ টপ অর্ডার খুব একটা ভালো করছে না সাম্প্রতিক সময়ে। সুতরাং ভারতের বিপক্ষে ম্যাচে ভালো করতে হলে এই 4 জনকে অবশ্যই ভালো করতে হবে। একই সঙ্গে তারা যদি এই ভারতের বিপক্ষে ভালো করতে পারেন, সেটা বাংলাদেশকে বিশ্বকাপের জন্য দারুণ আত্মবিশ্বাসী করবে। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে দারুণ সিরিয়াস পুরো ব্যাটিং ইউনিট। লং আইল্যান্ডে প্রথম দিনেই লং ব্যাটিং প্র্যাকটিসে দলের সব ব্যাটাররা। হালকা ঠান্ডাতেও ঘাম ছড়িয়েছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ট্রেনিং এর পুরোটা সময় দেখা গেছে নেটে ব্যাট হাতে। একটাই কারণ, ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টি গ্রাউন্ডের 22 গজের ড্রপ ইন পিচে খাপ খাইয়ে নেয়া। আপনারা জানেন যে সেই উইকেটগুলো অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে এবং সবগুলো পিচে কিন্তু ড্রপিং পিচ। এই ড্রপিং পিচেই আসলে টাইগারদের মানিয়ে নেওয়াটা সবচাইতে কঠিন হবে এবং এই প্রস্তুতিতে তারা সেটাই আসলে চেষ্টা করছে। যারা ব্যাটিং করেছেন নেটে, আমরা চোখ রেখেছিলাম সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়। কেউই আসলে শুরুর দিকে খুব বেশি একটা কমফোর্টেবল ছিলেন না এই ড্রপিং পিচের সঙ্গে। বাউন্স একই সঙ্গে গতি, দুইটাতেই কিন্তু তারা খাবি খেয়েছে। হুট করেই বল লো হয়ে যাওয়া রিয়াদের হতাশা। লাফিয়ে ওঠা বল আবার হৃদয়ের নাগালের বাইরে। হালকা উঠে আসা বলের গতিতে সাকিব বোকা বুনে গেছেন বেশ কয়েকবার। প্রস্তুতি ম্যাচের আগে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম ঘুরে মুগ্ধতা প্রকাশ করলেন নাজমুল শান্ত ও রোহিত শর্মা। আর যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় লামিত সানাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে নেপালকে। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম, ভারত পাকিস্তান মহারণ সহ যেখানে হবে বিশ্বকাপের 8 ম্যাচ। তবে স্টেডিয়ামটির যাত্রা শুরু বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে। সেই প্রস্তুতি ম্যাচের আগে মাঠ আর উইকেট পর্যবেক্ষণে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশ কাপ্তান নাজমুল শান্ত। আইসিসির সহযোগী দেশের এমন পরিবেশে মুগ্ধ দুজন। When I saw all the stadiums and the wickets and the environment, it feels very good and it looks crazy to me. People in New York will be very interested in coming and watching the World Cup. All the fans across of the various teams are quite excited and looking forward to this tournament. মাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আমেরিকায় অনুশীলন ব্যবস্থা নিয়ে খুশি হতে পারেনি ভারত। এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছেন বিরাট কোহলি। যাবার আগে বিমানবন্দরে সমর্থকদের অটোগ্রাফের আবদারও মিটিয়েছেন। আর শেষ পর্যন্ত সন্দীপ লামিছানেকে ছাড়াই টি-20 বিশ্বকাপ মিশন শুরু করতে হবে নেপালকে। দ্বিতীয়বারের চেষ্টায়ও যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি এই তারকা ক্রিকেটারের। প্রথমবার ভিসা না পাওয়ায় দলের সাথে ভ্রমণ করা হয়নি। পরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল, এমনকি দেশটির সরকারও চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসা আইন মেনে এমন সিদ্ধান্ত জানিয়েছে কাঠমান্ডুর মার্কিন কনসুলার।
2022 সালে 18 বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের দায়ে সন্দীপ লামিছানেকে গ্রেফতার করা হয়। তবে চলতি বছরের শুরুতে তিনি নির্দোষ প্রমাণিত হন। 7 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমরা আসলে অনেক বড় সারপ্রাইজ, কারণ যেখানে সাকিব ভাই, মুশিক ভাই, রিয়াদ ভাই খুব কাছের মানুষ, তারা যেখানে ছবি পোস্ট দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিয়েছিলেন, সেখানে থেকে কীভাবে প্রত্যাশা করেছিলাম যে তামিম ভাই ফেরত আসবে, কেউ প্রত্যাশা করে নাই। কিন্তু একজনই এনেছেন, আল্লাহ তাকে রহমত দিয়েছেন, মন ছুঁয়ে গেছে। বিশেষ করে দেখেন আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে মালেঙ্গা থেকে শুরু করে অনেক খেলোয়াড় যাদের মন ছুঁয়ে গেছে তামিম ভাই জিনিসগুলো দেখে। তা সেখান থেকে তামিম ভাই ফেরত আসলেন, এটা অনেক বড় বলবো তামিম ভাই, কারণ খান পরিবারের তিনি যা বলে তাই করে। সেখান থেকে তিনি মানে এই যে মানুষদেরকে ভালোবাসে, ভাইয়ের মন ছুঁয়ে গেছে, প্রধানমন্ত্রীর মন ছুঁয়ে গেছে। বিশেষ করে বলতে হয় মাশরাফি মুর্তজা, বড় ভাই, খেলোয়াড়দের বড় ভাই বস, তিনি আসলে যে মানে যেটা করলেন আসলে অকল্পনীয়। হাসি খুশি ভাবে সচিন টেন্ডুলকার মাথায় ওঠে, কান্দে ওঠে, তারপরে টাটা দিয়া যেরকম দিচ্ছে ওইভাবে চাই, বিদায় ওইভাবে চাই, হাসি মুখে, এভাবে চাই না। তা এটাই হচ্ছে চাওয়া।